আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এসো কোরআন শিখি পর্ব 13 নম্বর। আমরা এর আগে 1 থেকে 12 পর্যন্ত আমাদের পর্ব আলোচনা শেষ হয়েছিল। আজকে আমরা 13 নম্বর পর্বে উপস্থিত হয়েছি। আমরা একের পর এক আপনাদের সামনে সহজভাবে কিভাবে কোরআন শেখা যায় তা উপস্থাপনা করার চেষ্টা করতেছি। আপনারা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলি দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। দিন ইসলাম প্রচারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং যারা কোরআন শরীফ শিক্ষা করতে পারেন না অথবা কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, কোথায় একালিপ প্রাণ তিনালিপ প্রাণ এগুলা বুঝতে পারেন না বা মাখরাজ বুঝতে পারেন না, আমাদের এই ভিডিওগুলি দেখলে ইনশাল্লাহ আপনি একেবারে সহজেই আপনি কোরআন তেলাওয়াত সাব্বিলভাবে পড়তে পারবেন। এরপরেও যদি আপনার কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে। আর অবশ্যই কোরআন শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা আমি আপনাদেরকে করার চেষ্টা করব। আজকে আমরা 13 নম্বর পর্বে এসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনা হবে প্রথমত মাখরাজ। আজকে মাখরাজ হবে 15 নম্বর মাখরাজ। এর আগে আমরা 1 থেকে 14 নম্বর মাখরাজ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো সুতরাং আজকে আমাদের আলোচনা হবে 15 নাম্বার মাখরাজ। মাখরাজ অবশ্যই জানতে হবে। মাখরাজ হচ্ছে আরবি হরফের উচ্চারণের স্থান। যদি আমি মাখরাজগুলি জানতে পারি তাহলে আমার হরফগুলি শুদ্ধ হবে, শব্দগুলি শুদ্ধ হবে এবং কোরআন তেলাওয়াত আমার শুদ্ধ হয়ে যাবে। আজকে আমরা 15 নম্বর মাখরাজ নিয়ে আলোচনা করব। প্রথমে 15 নম্বর মাখরাজ। 15 মাখরাজ হচ্ছে দুই ঠোঁট হইতে, দুই ঠোঁট হইতে, দুই ঠোঁট হইতে আ ওয়াও। প্রথমে হচ্ছে ওয়াও, তারপর হচ্ছে বা, তারপর হচ্ছে মিম। তাহলে 15 নম্বর মাখরাজ হচ্ছে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 3টা হরফ, ওয়াও বা মিম। তাহলে দুই ঠোঁটের মধ্যে ওয়াওটা যখন আমি উচ্চারণ করবো তখন ঠোঁট গোল হবে। ওয়াও, ওয়া, ওয়াও জবর ওয়া, হরফের মধ্যে ওয়াও। তাহলে ওয়াও যখন আমি বলবো, ওয়া যখন বলবো তখন দুই ঠোঁট গোল হবে। তাহলে ওয়াও উচ্চারণ হবে দুই ঠোঁট গোল হয়ে। বা, বা দুই ঠোঁট থেকে বা হবে এই ঠোঁটের ভিজা অংশ থেকে বা। মিম হবে মিম এই দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। তাহলে 3টা হরফ যদিও একই মাকড়াস, দুই ঠোঁট হতে উচ্চারিত হয়। দুই ঠোঁট, দুই ঠোঁট থেকে বা দুই ঠোঁট হইতে, দুই ঠোঁট থেকে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও বা মিম। তাহলে ওয়াও হবে ঠোঁট গোল হয়ে ওয়াও, বা হবে ঠোঁটের বিঝা অংশ থেকে বা, মিম হবে ঠোঁটের শুকনা অংশ থেকে। তাহলে ওয়াও হবে ঠোঁট গোল করে, বা হবে ঠোঁটের ভিজা অংশ থেকে, আর মিম হবে ঠোঁটের শুকনা অংশ থেকে। তাহলে আমরা 15 নম্বর মাখরাজ আমাদের শেখা হয়ে গেল। একেবারে ছোট, একেবারে সহজ। শুধু দুই ঠোঁট হইতেই এই 3টি হরফ উচ্চারিত হয়, ওয়াও বা মিম। তাহলে আমরা 15 মাখরাজ শেষ। আর মাখরাজ আমাদের আর মাত্র 2টি বাকি আছে, 16 নাম্বার এবং 17 নাম্বার। তারপরে আমরা আবার পুনরায় প্রথম থেকে মাখরাজগুলি বলার চেষ্টা করব যেন আমাদের কোনো ভুল না থাকে। আচ্ছা, এই পর্বে আজকে আরেকটু বিষয় আলোচনা করব, তা হচ্ছে মদের বিপরীত। আমরা একালিপ মদ 3 প্রকার আলোচনা হয়ে গেছে, 3 আলিফ মদ 2 প্রকার তাও আলোচনা হয়ে গেছে। তাহলে কোরআন শরীফে যত জায়গায় টান আছে একালিপ, 3 আলিফ, 4 আলিফ। একালিপ মদ আমরা 3 প্রকার আলোচনা করেছিলাম, মধ্যে তবই, মধ্যে বদল, মধ্যে লীল। 3 আলিফ মদ 2 প্রকার আলোচনা করেছিলাম বিগত পর্বতে, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। এখন বাকি রয়ে গেছে 4 আলিফ মদ। তাহলে আমরা প্রথমে শিখব 4 আলিফ মদ কয় প্রকার। তারপরে আমরা একে এক করে আমরা প্রত্যেকটি প্রকারের সংজ্ঞা আমরা শিখব। দেখেন 4 আলিফ মদ। তাহলে আমরা প্রথমে দেখব 4 আলিফ মদ হচ্ছে 5 প্রকার। 4 আলিফ মদ হচ্ছে 5 প্রকার। 1 নাম্বার দেখেন
এক নাম্বার হচ্ছে মদ্দে লাজিম, মদ্দে লাজিম হরফি, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ হবে, মুখাফফাফ। দুই নাম্বার হবে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মুসাক্কাল। তিন নাম্বার হবে মদ্দে লাজিম, এই হরফির জায়গায় হবে কালমি, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মুখাফফাফ। চার নাম্বার হবে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এটা হবে মুসাক্কাল। আর পাঁচ নাম্বার সর্বশেষ হবে মদ্দে মুত্তাসিল, মদ্দে মদ্দে মুত্তাসিল। আচ্ছা, তাহলে আমরা প্রথমতে আবার যাই, প্রথম থেকে। আর চারালিফ মোট 5 প্রকার, মানে কোরআন শরীফের যত জায়গায় চারালিফ টান আছে এগুলো হবে 5 প্রকার। এক নাম্বার হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, দুই নাম্বার হচ্ছে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এবার হরফি শেষ হয়ে গেল, এবার হবে কালমি, মদ্দে লাজিম হরফির জায়গায় হবে কালমি, কালমি মুখাফফাফ। তারপর হবে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, তারপর হবে মদ্দে মুত্তাসিল। তাহলে কোরআন শরীফের যত জায়গায় আপনার চারালিফ মদ আছে এগুলি হচ্ছে এই 5 প্রকারের। তাহলে আমরা একটি একটি করে শিখব। আজকে আমরা আলোচনা করব মদ্দে লাজিম হরফি মুখাফফাফ নিয়ে। আগে প্রথমত আমাদের এই 5 প্রকার আগে মুখস্থ করে নিব। আবার আমি বলে দিচ্ছি, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে মুত্তাসিল। তাহলে এখন আমরা প্রথম ফার্স্ট নাম্বার যেটা মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, তা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এটার প্রথমে সংজ্ঞা হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ কাকে বলে। এর প্রথম সংজ্ঞাটা হচ্ছে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে। আমি লিখে দিচ্ছি, হরফের হরফের উপরে উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, বামে বামে তাশদীদ, বামে তাশদীদ না থাকিলে, না থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, চার আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ না থাকিলে, তাসদীদ থাকবে না, চার আলিফ টানিয়া পড়িতে ইয়াকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। তাহলে একটা উদাহরণ দিই, যেমন আমরা কোরআন শরীফে ইয়াসিন সূরা আছে, আমরা ইয়াসিন পড়ি, তাহলে ইয়াসিন, যে তাহলে দেখেন ইয়াসিন, ইয়াসিন লেখাটা এরকম হয়, ইয়া খারা যাবার একাধিক টান হবে ইয়াসিন। এই যে সিন কিন্তু হরফ, হরফের উপরে মোটা চিহ্ন, বামে কি নেই, তাসদীদ নেই, চার আলিফ টান ইয়াসিন। তাহলে কি হবে, এটা চার আলিফ টান হবে, এর নাম হবে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন হামিম, অনেক সূরা শুরুতে কি লেখা থাকে, এই হা মিম। তাহলে দেখেন কি হলো, হামিম, হা এক আলিফ টান হবে খারা জবর, আর মিমের উপরে মোটা চিহ্ন, চার আলিফ টান হবে হামিম, চার আলিফ টান। এটা হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের উপরে, যে হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ নাই। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন আলিফ লাম র, আলিফ লাম র, আলিফ লাম, এই যে র,
তো লাম বলে আমরা 4 আলিফ টান দিব, আলিফ লাম র, র একালে ভাবে খাড়া যাব। তাহলে এখানে কি হলো, হরফের উপরে মোটা চিহ্ন, বামে কি তাসদীদ নাই, বামের হরফে কি নাই, তাসদীদ নাই। তাহলে কয় আলিফ টান হবে, 4 আলিফ, আর এই মদের নাম হবে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তাহলে আজকে আমরা শিখলাম 4 আলিফ মদ 5 প্রকার, এর মধ্যে প্রথম যে প্রকারটা মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তাহলে হরফি মুখাফফাফ কাকে বলে, হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। যেমন ইয়াসিন, হামিম, আলিফ লাম র। তাহলে সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা এই পর্যন্ত শেষ। পরবর্তী পর্বে আমরা মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, কালমি মুসাক্কাল, মদ্দে মুত্তাসিল, ওইগুলি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না তারা অবশ্যই এই বিষয়গুলো দেখলে আপনারা অনায়াসে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তো আমাদের যে পর্বগুলি রয়েছে প্রত্যেকটি পর্ব আপনারা দেখবেন, দেখে দেখে ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন। এরপরেও যদি আপনাদের কখনো যদি আপনি আটকে যান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কোরআন শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। এই আশা ব্যক্ত রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।